করতে দরকার হচ্ছে সাবান। কেমন আছি আমরা সবাই? আসসালামু আলাইকুম, কি অবস্থা? কেমন আছি আমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। কি অবস্থা সবার? সবার জীবন কেমন যাচ্ছে? জীবন, পারিবারিক জীবন, স্কুল জীবন, ক্লাস 9 এর জীবন, প্রাইভেট জীবন, পড়াশোনার জীবন, আপনার ঘুমের জীবন, যাই বলেন না কেন, খেলাধুলার জীবন, বাইরে ঘোরাঘুরির জীবন, সবকিছু কি পারফেক্টলি চলতেছে কিনা? সব মিলাই আপনারা কি ভালো আছেন কিনা? নাহলে নাকি এমনি হয়ে গেছেন যে ঠিক আছে ভাই, পড়তে পড়তে কাইত হয়ে গেলাম একদম, এরকম কোনো সিচুয়েশন হচ্ছে কিনা? সো টোটাল অবস্থাটা আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানান। তার আগে একটু জানান যে ফারদিন ভাইয়ার কথাবার্তা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। যদি কথা নাই শোনা যায়, আমি অমমমু করবো, শুনবা, কিচ্ছু শুনবা না, ঠিক আছে? সুতরাং আমার ভয়েসটা আপনাদের কান পর্যন্ত ঠিক মতো যাচ্ছে কিনা, আমার বোধটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা, আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, সবকিছু যদি ক্লিয়ারলি দেখা যায় তাহলে আমরা কথাবার্তা শুরু করতে পারি। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। অনেকে দেখতেছি ফারজানা আক্তার জুলি, আদেল, তারপর হচ্ছে রায়হান, পরবর্তীতে হচ্ছে আয়ানো কুজি, এটা কি নাম, মোসাম্মদ, নিউ ইউজার, আচ্ছা, ফাতেমা তাবাসসুম, রায়হান, মাহফুজা আক্তার, পরবর্তীতে হচ্ছে সুমাইয়া জান্নাত, তারপর হচ্ছে তানজিন, তার পরবর্তীতে হচ্ছে সামু, তার পরবর্তী হচ্ছে তাফিয়া, তারপর অরিত্র চক্রবর্তী, তারপর হচ্ছে রাফিয়া, রাফিয়া সুলতানা, পায়েল, আচ্ছা, ইমতিয়াজ আহমদ, তারপর হচ্ছে মনি, ভেরি গুড, সেরা 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 সেরা, তারপর হচ্ছে হুদা, তারপর হচ্ছে গিয়া আতিকা, তারপর হচ্ছে উমরুল হুদা, পরবর্তীতে হচ্ছে ফালাক, পরবর্তীতে রাফা। নাম পড়তে পড়তেই যদি চলে যায় সব সময়, তাহলে পড়াশোনা করব কখন মনি? হ্যাঁ বাবা, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছেন সবাইকে বলতেছি একসাথে ওয়ালাইকুম আসসালাম, এবং আমার পক্ষ থেকে আপনাদেরকে একসাথে জানাচ্ছি আসসালামু আলাইকুম। এখন কথা হচ্ছে যে আপনারা কি এরকম ডলা খেয়ে প্রেসারে এরকম হয়ে যাচ্ছেন কিনা? শুনেন, আমি আপনাদেরকে কথাবার্তা বলি। আপনি ডলাডলি যাই খান না কেন, আপনার শরীর যতই ময়লা হয়ে যাক না কেন, শরীর পরিষ্কার করতে দরকার হচ্ছে সাবান। সো আজকে আমরা পড়াশোনা করব কি নিয়ে বলতো? এই যে আমাদের শরীর নোংরা হয়ে যায়, স্কুল থেকে বাসায় চলে আসি, যাই একটু খাইতে যাই, সো সবকিছুর প্রথমে দরকার কি? একটু সোপ, মানে হচ্ছে সাবান। তাহলে আজকের পড়াশোনাটা কি নিয়ে? সাবান নিয়ে। তার পরবর্তীতে দেখেন নাজিমউদ্দিন, বুঝতে পারছেন? তা আমরা যেহেতু সাবান নিয়ে পড়াশোনা করব, আমরা অবশ্যই পড়বো না। চলেন আমরা এক বাটি পরিমাণ সাবান কেটে নেই, পরবর্তীতে সেই সাবান হালকা করে একটু হলুদ মরিচ দিয়ে বেটে দেই, পরবর্তীতে 3 মিনিট ধরে সেটা ঢেকে রাখি, পরবর্তীতে আমরা সুন্দর একটা লুডুসের পাত্র দেখতে পারবো, এবং আমরা ঝটপট করে 2 মিনিটে লুডুস কিভাবে রান্না করে তাহলে সেটা শিখে গেলাম। এরকম অবশ্যই করতেছি না, আমরা আজকে পড়াশোনা করব সাবান নিয়ে, তাই না নাফিসা? বুঝতে পারছো বাবা? তাহলে চলেন। আচ্ছা ঠিক আছে, দেখেন, তার মানে আমাদের আজকে এই যে প্রথম পার্টটাকে ফালাই দাও, এটা নিয়ে আজকে আসলে কাপড় টাপড় ধোয়া যায় না, তো এই পার্টটা দিয়ে কাপড় চোপড় কিছু ধোয়াই যায় না, ধোয়া যায় না, বাট আজকে জীবনের অতিষ্ঠ এই যে ধোয়াধুয়ির ব্যাপারগুলো চলে আসবে খারের মধ্যে। দিস ইজ নট খার, মানে অনেকে বলে ভাই এটা কি খার, মানে খা 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 এরকম কিছু না, এটা খার মানে হচ্ছে সাবানের ভিতরের জিনিসপত্র নিয়ে আলোচনা করব। তার মানে ব্যাপারটা হচ্ছে শরীর পরিষ্কার করি কিভাবে, বা শরীর পরিষ্কার যে হয় এটাতে কি থাকে? আপনারা কি মনে করতেছেন যে অ্যাসিডের মধ্যে, মানে অ্যাসিড দিয়ে আমরা সাবান তৈরি করি, শেষ জীবন যৌবন দুইটাই অন্ধকার হয়ে যাবে আপনাদের, যদি বাই চান্স আপনারা কি করেন বলেন তো, অম্ল দিয়ে যদি সাবান বানান, জীবন শেষ। আর একটা কথা মনে রাখবেন, আপনাদের জীবন পুরা ধ্বংস, জীবন পুরা ধ্বংস হয়ে যাবে যদি সকাল বিকাল 3 বেলা রূপের রহস্য, আমার রূপের রহস্য হচ্ছে 1 নম্বর পচা বল সাবান।
তিন বেলা মাখুন এবং মুখে মাখুন, দাড়িতে মাখুন, চুলে মাখুন, কয়েকদিন পর হয়ে যান টাকলা। সো জিনিসটা কিন্তু এরকম, মানে খার আপনি লিমিটেড পরিমাণ ইউজ করবেন, ঠিক আছে? হ্যাঁ, পানির ভূমিকা পড়াইছি না কতদিন, দেখাই দিব এখন। এসিডের ধর্মে পানির ভূমিকা দেখাই দিব এখন, কোন প্যারা নাই, দেখাই দিব। এসিডের ধর্মে পানির ভূমিকা সহজ, 2 মিনিটের জিনিস, একদম সহজে। সো আমরা পড়াশোনা করব হচ্ছে ক্ষার নিয়ে। সুতরাং এই যে আমাদের পড়াশোনা যে ক্ষার নিয়ে, সো ক্ষার আবার কিন্তু অতিরিক্ত পরিমাণ খাওয়া যাবে না, মানে ত্বকরে খাওয়াইতে গেলে কথা আছে না যে হচ্ছে গিয়ে তোমার জিনিসটা এরকম যে হচ্ছে অতিরিক্ত পরিমাণ কোনো কিছু ভালো না, অতিরিক্ত কিছু ভালো না। তার মানে আপনি অতিরিক্ত যেমন খাইতে গেলে এমন হয়ে যাবেন, ত্বকরেও ওই ওর লিমিটেশনের বাইরে অতিরিক্ত পরিমাণ, মনে কি করতেছে যে 3 বেলা এমনি ঘষলে এমনি 3 বেলা ঘষলে আপনি ফর্সা হয়ে যাবেন, একদম এখানে ছাল চামড়া উঠে যাবে। কেন উঠে যাবে? এই যে খার বাবাজি একদম ছাল চামড়া তুলে ফেলবে। ওই যে আমি মাঝখানে এরকম দেখছিলাম যে একজন সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষ্যে সে নাকি এক জায়গা থেকে নাইট ক্রিম নিছিল, পরে নাকি পুরো ত্বক নাকি পুড়ে গেছে। সো পুড়ে গেছে কেন? কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে খার ছিল, মানে কম সময়ে অধিক সুন্দর। মাঝে মাঝে কিছু হচ্ছে গিয়ে ফেসবুকের মধ্যে আপনারা হচ্ছে অ্যাড দেখবেন, অ্যাডের মধ্যে বলবে এইভাবে একটা অ্যাড দেখবেন, দেখেন ফেসবুক স্ক্রলিং করার ক্ষেত্রে মাঝে মাঝে এরকম অ্যাড দেখা যায় কিছু, যে এরকম করে দেখতেছেন, দেখতে দেখতে দেখবেন এই যে নাইট ক্রিম রাতের বেলা শোয়ার আগে ঘষে ঘষে একটু মেখে দিন, সুতরাং নাইট ক্রিম ডে ক্রিম ত্বক হবে একদম ফটফটা। তাড়াতাড়ি আপনারা কি করেন, এখনই আপনারা অর্ডার করে ফেলুন, আর মাত্র 2টি ক্রিম বাকি আছে, এরকম করে না? সো ওই ক্রিম গুলোর মধ্যে অতিরিক্ত পরিমাণ ক্ষার দিয়ে দেয়। সো ক্ষার এত বেশি পরিমাণ ক্ষার দিয়ে দেয়, সাময়িকভাবে মনে হয় আরে বাবা রে বাবা আমি তো মহা সুন্দরী, মানে প্রথম দিকে এত পরিমাণ ক্ষার থাকে ওইগুলোর মধ্যে, একদম এইগুলা ভাই প্রথম একদম ছাল চামড়া তুলে টুলে একটু ফর্সা হইলো, বেশ সুন্দর লাগতেছে। সপ্তাহ খানিকটা যাক, একদম মুখের মধ্যে মনে মেস্তা টেস্তা পরে টরে দুনিয়ার বিভৎস হয়ে গেছে, সে দুনিয়ার বিভৎস হয়ে গেছে। তার মানে ব্যাপারটা কি, খার আপনি ইউজ করেন লিমিটেড পরিমাণ, ওই খার যদি আপনি খাওয়ার মতো করে ইউজ করেন, একটু খাই, খার একটু খেয়ে নিই, গলাটাও ফর্সা হবে, শেষ, জীবন যৌবন শেষ। কথা কি বোঝা গেছে? এই যে আমার রূপের রহস্য খার, সবারই রূপের রহস্য খার, ঠিক আছে? আমি কখনো জীবনে এরকম করে কখনো আমি বাসায় যে যাই কখনো একটা ফেস ওয়াশ ইউজ করি না বাবা। ওই যে ওয়াশরুমে যেটা হচ্ছে গিয়া আব্বু আম্মুরা যেটা দিয়ে গোসল করে, যেই সাবান দিয়ে ধরেন লাক্স থাক ফাক্স থাক যেই থাক ওইটা দিয়ে গোসল করে চলে আসে, ও আমার অত শখ নাই। হ্যাঁ, ঠিক আছে। এই খার দেখেন, আজকে আমরা খার নিয়ে আলোচনা করব। আসলে এই যে খারটা কি, কেউ বলতে পারবা আমাকে? খার জিনিস কি? এতক্ষণ ধরে তো বুঝলাম খার থাকে সাবানের মধ্যে, এই যে আমাদের যে অধ্যায়ের নাম খার, খার থাকে সাবানের মধ্যে। খার আর কোথায় পাওয়া যায় বলেন? খার কোথায় পাওয়া যায়? আর সাবান ছাড়া খার আর কোথায় পাওয়া যায় বলেন? বলেন। আমরা এমন ভাবে পড়াশোনা করব বাবা, শুধুমাত্র গাছের পাতায় সবুজ লাল হলে না কেন এরকম করে পড়াশোনা করব না। আমরা ইফেক্টিভলি পড়াশোনা করব, যেহেতু স্কিন টু স্কিন দেখতেছেন একটু বোরিং লাগতেই পারে মাঝে মাঝে, সুতরাং আমি একটু মজার মাধ্যমে শেখার চেষ্টা করব ইনশাল্লাহ, যাতে কি হবে, মানে ওর কারণে হচ্ছে কি আপনাদের পড়াটা বেশি ইফেক্টিভ হবে, পড়াশোনায় অ্যাটেনশনটা বেশি থাকবে। কেমন? হ্যাঁ, সাবান থাকে হচ্ছে খার থাকে ডিটারজেন্ট, এছাড়া টয়লেট ক্লিনার, ভেরি গুড, টয়লেট ক্লিনার, টুথপেস্ট, আরে সেরা, আর কিসে আর কিসে আর কিসে আর কিসে আমি মানে আপনার ডিটারজেন্ট, ভেরি গুড, তারপর হারপিক, ভেরি গুড, তারপর চুন, আরে সেরা। চুনে পাওয়া যায় না, চুনে ক্ষারক পাওয়া যায়, চুনে ক্ষারক পাওয়া যায়, ক্ষার পাওয়া যায় না। ক্ষারক একটা পোর্শন, ক্ষারক দুইটা, দুই ভাই, একটা ক্ষার একটা ক্ষারক, একটা ক্ষার একটা ক্ষারক, দুইটা দুই ভাই, একটা ক্ষার ভাই একটা ক্ষারক, দুইটা কখনো সেম না। সো চুনটা হচ্ছে ক্ষারক, নট ক্ষার। কেন? এটা বুঝাবো, আজকের ক্লাসে পড়াবো। ডিটারজেন্ট আর হারপিক। আর কেউ কি বলতে পারে না? দেখেন লিখে নেন, চিনি 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 চিনি, চেনেন? চিনি চিনি মানে বলতেছি না ফারদিন ভাইয়াকে চিনি, আমি বলতেছি খাওয়ার জন্য যে চিনি, ওই চিনি। হ্যাঁ, লিখে রাখেন চিনি। এর পরবর্তীতে এটা মনে করেন না যে চিনি তো মিষ্টি লাগে, চিনি তো মিষ্টি লাগে, তাহলে তো হচ্ছে গিয়ে এরকম হয় কেন? সো
চিনি যে আমার মিষ্টি লাগতেছে, ভালো করে বুঝেন, চিনি আমার মিষ্টি লাগতেছে, সেটা তার সুগার টুগার কত কিছু থাকে, আরো কত উপাদান, কিছুটা হলেও ক্ষার থাকে, মনে রাখবেন, কাউকে বলবেন না। ঠিক আছে, গ্লাস ক্লিনার এই তো সুন্দর, এই আরে হ্যান্ড স্যানিটাইজার কত সুন্দর। আচ্ছা, একটা নাম বলবো, দেখেন গাছ, শুনেন আমি আপনাদেরকে বলি, বুঝছেন, চুপি চুপি কিছু কথা বলে যাই, ওই যে চুপি চুপি বলছি কেউ শুনে যাবে, একটু শুনে রাখেন। ওই যে গাছ আছে না, গাছ, এটা একটা গাছ, চিন্তা করেন, এটা একটা গাছ, গাছের মধ্যে পাতা আছে, পাতা পাতা, পাতাটাকে মটকায় দিলেন, মটকায় দেওয়ার পর কি হলো, এখান থেকে আটা বের হলো, এই আটার মধ্যে না এই ক্ষার থাকে। কেন আমি গাছ দিয়ে বুঝাইলাম, আমি যদি এমনি আটা বলতাম আপনি মনে করতেন ওই ময়দা, আটা, সুজি, ত্বকের একমাত্র রহস্য, ওই আটা না, গাছের মধ্যে যে আটাটা থাকে সেই আটাটা। আমি কি বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি কোন আটা? আটা আর আঠা যেটাই বলেন না কেন, আটা, এটা কিন্তু আর পাঠা না বাবা, এটা কিন্তু কোনো পাঠা না, এটা হচ্ছে আটা। হ্যাঁ, সব কারক খান, আরে সেরা সেরা, হিমেল তো দেখি একদম এক্সট্রা ট্যালেন্টেড, ভেরি গুড। হ্যাঁ, এগুলো এই তো সেরা 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 সেরা, গাছের আঠা, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, আমি তো খার পড়াবো, খার তো যে কোনো কেউ লাইন ধরে ধরে পড়াইতে পারে, বাট আমি এমন ভাবে পড়ানোর চেষ্টা করব যাতে ইফেক্টিভ হয়, আপনি বাস্তব জিনিসের সাথে জিনিস দুইটা কানেক্টেড করতে পারেন, যে আমি খার কেন পড়তেছি। এখন বুঝেন খারের কিছু বাস্তব অভিজ্ঞতা, বুঝেন, বাসার মধ্যে কালকে এলাকার মধ্যে কার কার বৃষ্টি হইছে বলেন তো, কোন কোন এলাকার মধ্যে বৃষ্টি হইছে, জাস্ট হাতটা এরকম করে বলবেন যে ভাই আমার এলাকায় বৃষ্টি হইছে, এমনি হাতটা এরকম, ভাই আমার এলাকার মধ্যে বৃষ্টি হইছে, এমনি হাত তুলেন, হাত তুলেন। আরে সেরা 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 সেরা, চাপাই নবাবগঞ্জ দেখতেছে এখানের মধ্যে, আচ্ছা হাফসারের অঞ্চলে হইছে, জিহাদের অঞ্চলে হইছে, সেরা 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 সেরা, রাজের অঞ্চলে হইছে, হৃদয় ইসলাম, মনিকা আফরিন। আচ্ছা, বৃষ্টি চলে গেল, বৃষ্টি চলে যাওয়ার পর যাদের এলাকা হচ্ছে গ্রাম সাইডে অথবা হচ্ছে গিয়ে তোমার পুরো রাস্তা না, বলেন তো বৃষ্টিটা চলে যাওয়ার পরে রাস্তাতে চলাচল করা সহজ না কঠিন? মানে ধরেন রোড নাই, মানে পিচ নাই, পিচ নাই মানে মেইন রোড না, শুধুমাত্র মাটির রাস্তা, বলেন তো, বলেন তো মাটির রাস্তায় হাঁটা সহজ না কঠিন? কঠিন না সহজ? আমি আপনাকে বাস্তবগতভাবে খার বুঝাচ্ছি, আপনার বাসায় সবার বাসায় কালকে খার চলে আসছে, দরজার মধ্যে নক নক করে বলে বাবা বাবা খার আমি আসবো, সবাই জায়গা দিয়ে দিচ্ছেন। দেখেন, ধরেন এইটা আপনার বাসার এরিয়া, সো এই যে এখানের মধ্যে যে এরিয়াটা আছে, সো এই এরিয়ার মধ্যে যখন টুপ 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 করে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার পর এখানে পিছলা হইলো, আরে বাবা পানি উপর থেকে পড়ছে, মাটি কেন পিছলা হইলো? মাটিটা পিছলা কেন হইলো? কারণটা কি? মাটি তো পিছলা হওয়ার পরিবর্তে তাই তো হতে পারতো, বুঝছেন? এই যে মাটিটা পিচ্ছিল হইলো, পিচ্ছিল পিচ্ছিল হয়ে গেল, পিছলা হয়ে গেল, বা একটু গেলেই তো দেখছিলেন কখন, আমি নিজে, সো একদিন এরকম হয়েছিল, ধরেন যে বাসা থেকে বের হয়ে খুব সুন্দর করে সাজছি, মানে একজন ধরো ফ্রেন্ডের বাসার মানে দাওয়াত ছিল, এরকম করে খুব সুন্দর করে সাজছি, ওরে স্টাইল, মানে স্টাইল মানে লুঙ্গি স্টাইল, এমনি সাজছি, সো বাইরে হচ্ছে বেরোনোর পর 2 মিনিট যাওয়ার পর ধাপাত করে পড়ে গেছি। সো পড়ে যাওয়ার কারণটা কি? পিচ্ছিল। পিচ্ছিলটা কেন হয়? খারের কারণে হয়। কেন হয়? পিছলা হয় কিসের জন্য? পিছলা হয় কিসের জন্য? খারের জন্য। বুঝতে পারছেন? তার মানে খারের বাস্তবগত জিনিসপত্র বুঝতে পারছেন, যে আপনি চোখে আশেপাশে এক্স্যাক্টলি আপনি পিছলে পড়ছিলেন মাটিতে না, খারের সাথে সংঘর্ষ হয়েছিল। ঠিক আছে, কথা বোঝা গেছে? এখন বুঝেন মজার বিষয় টিষয় বুঝতে হবে, আরো মজার বিষয় টিষয় আছে, বহু জিনিস আছে। দেখেন, এই পিছলা পিছলা হইলে আমি যদি এই পিচ্ছিল জিনিসটা দূর করতে চাই, তাহলে আমি বাহির থেকে কি দেই বলেন? বলেন, ধরেন আমি মাটির পিচ্ছিলতা দূর করতে চাই, যে আমার বাসার সামনে কেউ কি কখনো দূর করছে, আরে সেরা, এ তো
ফাইজান তো একদম বহুত ট্যালেন্টেড, সেরা, সবার আগে উত্তর দিয়ে দিছে ফাইজান। ভেরি গুড ফাইজান, ভেরি গুড। তার মানে বালু দেই না, বালু দেই না। আচ্ছা, একটা কথা তো মাথার মধ্যে কাজ করে না। আপনাদের মাথার মধ্যে কি কাজ করে? আমার মাথায় তো কাজ করতেছে না। কি কথাটা বলেন তো? মাটি পিচ্ছিল হইল, বালু কেন দিলাম? বালু ছাড়া কি আমি ওইখানে একটু মিষ্টি দিতে পারতাম না? একটু আমি আদর করে দই দিতে পারতাম, একটু মুরগির রোস্ট দিতে পারতাম, ওইখানে একটু তরকারি দিয়ে দিতাম, বাবা তুমি একটু খাওয়া দাওয়া করে চলে যাও। এরে সেরা আয়েশা আক্তার, ভেরি গুড। তামিম, ভেরি গুড। এই যে বালু দেওয়ার কারণটা কি? বালু দেওয়ার কারণ, বালুটা হচ্ছে এক ধরনের অ্যাসিড। আরে সেরা, জায়গার মধ্যে জায়গা জিনিসপত্র আসতে হবে। ধরেন আমি বল করতেছি, ক্রিকেট খেলা হচ্ছে, আমি বল করতেছি, ক্রিকেট খেলা তো বুঝেন, আর ক্রিকেট খেলা বুঝতে হবে না, ফুটবল খেলা বুঝেন। মেসির সাথে আমার খেলা, ফারদিন ভাই বনাম মেসি। আরে ভাই, আমি যদি মেসি রে, মানে মেসি যদি বল নিয়ে আসে অথবা নেইমার যদি বল নিয়ে আসে, কোন পোজ দিয়ে চলে যাবে আমি তাকাই, কোন দিক দিয়ে চলে গেল রে, এমন করে ঘুরে যাব। মানে আমি তো তার ঠেকানোর মতো প্লেয়ার না, তাই না? তাই আমারে দিলে তো এখানে লাভ নাই, আমি তো উল্টা এমন হয়ে পড়ে যাব। ঠিক আছে, তাহলে মেসিরে ঠেকানোর জন্য তার মতো ডিফেন্ডার লাগবে। যেমন হচ্ছে গিয়ে ধরেন হচ্ছে গিয়ে তোমার সার্জিও রামোস, তারপর হচ্ছে সাকিব আল হাসান, তারপর হচ্ছে MS ধোনি, সচিন টেন্ডুলকারের মতো প্লেয়াররা রাখবে মেসিকে থামানোর জন্য, তাই না? দেখেন এখন, তার মানে এই বালুর পিছলা পিছলাটা যেহেতু খার, খারকে থামাইতে পারে কে? খারকে থামাইতে পারে একমাত্র অ্যাসিড। একমাত্র অ্যাসিডই তো হচ্ছে খারকে থামাইতে পারে। তাই আমরা আসলে কি করি বলেন তো? বাহির থেকে বালু দেই, যে বালুটা খারকে এক থাপ্পড় এক থাপ্পড় এক থাপ্পড় দিয়ে এই খারটাকে প্রশমিত করে দেয়। এই অ্যাসিডটা এই খারটাকে প্রশমিত করে। তাই আসলে পরবর্তীতে পিছলা পিছলা যে ধর্ম, যে ভাব নেওয়া হচ্ছিল, চলে যায়। এই পোলাপান, কথা বুঝতে পারছো? খারের ভিতরে এখনো আমি ঢুকিই নাই। বুঝতে পারছো? বুঝতে পারছো খার জিনিসটা কি? বুঝতে পারছো? ওই পিছলা পিছলা জিনিস খার, সাবানের মধ্যে থাকে খার, চিনির মধ্যে থাকে খার, আঠার মধ্যে থাকে খার, কত কিছু থাকে খার। ঠিক আছে, ভেরি গুড। চলো আমরা খারটা আগে পড়বো, আমরা খার আগে পড়বো, তারপর ক্ষারকের মধ্যে যাব। দেখেন, খার, খার হবার জন্য দুনিয়াতে শর্ত হচ্ছে দুইটা। খার, আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে। খার হবার জন্য কয়টা শর্ত বুঝছেন? ভালো করে বুঝছেন। যখন পরীক্ষা দিবেন, ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডটা জিজ্ঞেস করবে খার কাকে বলে, আপনি ভুলেও বলবেন না, আমি যেই সংজ্ঞাটা এখন বলে দিব। শুনেন, ভালো করে শুনেন। খার হবার জন্য দুইটা শর্ত লাগে। কয়টা শর্ত? দুইটা শর্ত লাগে। স্টুডেন্ট হবার জন্য কয়টা শর্ত লাগে? কোনো শর্তই লাগে না, যাই স্কুলে ভর্তি শেষ। কিন্তু খার হবার জন্য দুইটা শর্ত লাগে, বুঝছেন? আমি আবারও রিপিট করতেছি, খার হবার জন্য দুইটা শর্ত লাগে। শুনেন, ভালো করে দেখেন। খার হবার জন্য, ভালো করে খাতার মধ্যে লিখেন বাবা, খার হবার জন্য দুইটা শর্ত দরকার। দেখেন, শর্ত নাম্বার 1, দেখেন এটা হচ্ছে খার। খার হবার জন্য দুইটা শর্ত লাগে। সেটা হচ্ছে হাইড্রো অক্সাইড থাকতে হবে। কোনো একটা যৌগের মধ্যে হাইড্রো অক্সাইড থাকতে হবে। কি হইতে হবে? কোনো একটা যৌগের মধ্যে হাইড্রো অক্সাইড থাকতে হবে। মানে ক্ষার হবার জন্য প্রথম শর্ত হচ্ছে ওই যৌগটাতে হাইড্রো অক্সাইড থাকতে হবে, মানে হচ্ছে OH থাকতে হবে। বুঝছেন? আমি একদম বেসিক থেকে বুঝাচ্ছি। তার মানে আপনি বলেন তো, আমি যদি এখানের মধ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে সোডিয়ামের সাথে ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, বলেন কোনটা ক্ষার? কোনটা খার বলেন? এখানের মধ্যে বাবারা আপনারা ভালো মানুষ, বলেন কোনটা খার কোনটা বলেন? এখানের মধ্যে খার কোনটা? এইটা খার নাকি এইটা খার? কোনটা খার বলেন দেখি? খার কোনটা বলেন? আরে সেরা 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 সেরা, ভেরি গুড,
ভেরি গুড, ভেরি গুড। তার মানে আপনারা বুঝতেছেন যে আমি সংজ্ঞাগত জিনিসে যাব না। কোন ধাতুর মতো ক্রিয়াশীল, কোন ধাতুর মতো ক্রিয়াশীল হাইড্রোক্সাইড আয়ন যেগুলো পানিতে 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 দ্রবণীয়। কি লাভ আসলে এইভাবে পড়ে? ঠিক আছে, সুতরাং আমরা পড়াশোনা করব একদম বেসিক থেকে, মানে একদম বেসিক জিনিসটা বুঝবো, তাহলে আমাদের সংজ্ঞাটা পড়া হয়ে যাবে। তাইলে আপনি বলেন এই জায়গার মধ্যে ধরেন আপনি কিচ্ছু পারেন না, হ্যাঁ কিচ্ছু পারেন না, ঠিক আছে। দেখেন এই জায়গার মধ্যে ক্ষার কোনটা, এখানের মধ্যে এইটা হচ্ছে ক্ষার, এইটা হচ্ছে ক্ষার। কেন ক্ষার? কেন আসলে? কারণ এর লাস্টে না OH আছে। তার মানে আমার প্রথম শর্ত ছিল ক্ষারটা OH থাকতে হবে। তার মানে দুইটার মধ্যে সহজে আইডেন্টিফাই করে ফেললাম, সহজেই দুইটার মধ্যে একটা আইডেন্টিফাই করে ফেললাম, কারণ ক্ষারটার মধ্যে OH থাকে। এখন আর একটা জিনিস, OH টা থাকে কার সাথে? OH কার সাথে থাকে বলেন তো? আমার সাথে থাকে? আমার সাথে থাকে। এই যে আমি যে বলতেছি ক্ষার OH থাকে, OH টা থাকে কার সাথে? রাজকুমারের সাথে। হ্যাঁ, OH কার সাথে থাকে বাবা? আরে সেরা, ধাতুর সাথে থাকে। এই OH টা কার সাথে থাকে? OH টা থাকে, ও শিট, কি করে ফেললাম এটা ফারদিন, তুমি কি ভালো হবে না? এই যে দেখো, ক্ষারটা হচ্ছে, আমি যদি সুন্দর মতো বলি, ক্ষারটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ক্ষারের মধ্যে কি থাকে? OH থাকে। সো OH কার সাথে থাকে বলো তো? OH কার সাথে থাকে? OH টা থাকে ধাতুর সাথে। OH টা কার সাথে থাকে? OH টা কার সাথে থাকে? OH কার সাথে থাকে? ধাতুর সাথে। OH যে থাকে, OH থাকে তার মানে সেটা ধাতুর সাথে। তবে তবে এইগুলো আমি আস্তে আস্তে যাচ্ছি যাচ্ছি বাবা, যাচ্ছি। আর একটা কাহিনী আছে, আমি একদম এইটা বুঝায় যাচ্ছি, বুঝছেন? ভালো করে বুঝছেন? ধাতুর সাথে যে থাকে, ভালো করে বুঝছেন? ধাতু, ধাতু, ভালো করে বুঝছেন? ভালো করে বুঝছেন? ধাতুর সাথে কিভাবে থাকে ভালো করে বুঝছেন? যদি এখানে ব্যাপারটা এরকম হয়, যদি ব্যাপারটা এরকম হয়, ধাতুগুলো সাধারণত গ্রুপ কতর সাথে যুক্ত বলতো? বুঝছো? ভালো করে বুঝছো? ভালো করে বুঝছো? ভালো করে বুঝছো? ধাতু পানিতে দ্রবণীয়, এটা 2 নাম্বার স্টেপে আমি লিখবো, বাট আমি আগে ধাতুর সাথে OH এর সাথে কিভাবে থাকে এটা বুঝাচ্ছি একদম বেসিক সহকারে। ধাতুগুলো হয় কি গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মধ্যে থাকে, গ্রুপ 3 এও থাকে, যেমন অ্যালুমিনিয়াম। দেখো ভালো করে বুঝছো, যদি যদি দেখো লিখে রাখো, গ্রুপ 1, গ্রুপ 1 এই জায়গার মধ্যে কি লিখছি? গ্রুপ 1। তার মানে গ্রুপ 1 এর সাথে, মনে রাখো, গ্রুপ 1 এর সাথে, গ্রুপ 1 এর মৌলগুলো কোনটা? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তাহলে গ্রুপ 1 এর সাথে একটা হাইড্রোক্সাইড থাকে, লিখে রাখো। এখানে কিন্তু 10টা না, এই যে দেখো কয়টা হাইড্রোক্সাইড থাকে? গ্রুপ 1 এর সাথে কতগুলো OH থাকে? একটা, একটা OH থাকে। যেমন এই যে দেখো, লিথিয়াম গ্রুপ 1 এর মৌল, এটার সাথে একটা OH। পটাশিয়াম গ্রুপ 1 এর মৌল, একটা একটা OH। পটাশিয়াম 1 এর মৌল, একটা OH। এছাড়াও রুবেডিয়াম, তার মানে এটা কি গ্রুপ 1 এর মৌল না? এটার সাথেও সবসময় একটা OH থাকবে। কথা কি বোঝা গেছে? তার মানে এইগুলো সবগুলোকে ক্ষার বলবো কি বলবো না, আমাদের একটা জিনিস শর্ত পূরণ করছে, OH আছে, OH আছে। এইটা কি বুঝছেন? এটা কি বুঝছেন? এইটা কি বুঝতে পারছেন কি পারেন নাই বলেন তো? এবার দেখেন, এবার দেখেন, জায়গা যেহেতু নাই এই পাশের মধ্যে, আমার খাতা, আমার জায়গা নেই জন্য আমি এই পাশে করতেছি বাবা। আপনাদের জায়গা থাকলে আপনারা আপনাদের মতো করে ফেলবেন। গ্রুপ 2, যেহেতু সংখ্যাটা গ্রুপটা 2, বুঝছেন? যেহেতু গ্রুপ নাম্বারটা হচ্ছে 2, গ্রুপ কত? গ্রুপ হচ্ছে এই এরকম ভন্ডামো করা যাবে না, নাও গ্রুপ 2। তার মানে কি দুইটা OH থাকবে। গ্রুপ 2 এর মৌলের সাথে কয়টা OH? যেহেতু এখানে সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 2, তাই হাইড্রোক্সাইড থাকবেও দুইটা। যেমন দেখেন বেরিলিয়াম,
ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। তার মানে ব্যাপারটা দেখেন, এটা যে এইগুলো যেহেতু সব গ্রুপ 2 এর মৌল, দুইটা হাইড্রোক্সাইড থাকবে এইভাবে OH2 OH2 OH2। আমি কি বোঝাইতে পারছি? দেখেন গ্রুপ 2 জন্য দুইটা OH, গ্রুপ 1 জন্য একটা OH। কথা কি বুঝতে পারছেন কি পারেন নাই বলেন? গ্রুপ 1 এর যে ধাতুগুলো আছে, গ্রুপ 1 এর যে ধাতুগুলো আছে সেইগুলোর সাথে একটা OH কানেক্টেড থাকবে। গ্রুপ 2 এর দুইটা। গ্রুপ 3 এর তাহলে কয়টা হবে বলেন তো? গ্রুপ 3 এর কয়টা হবে বলেন? গ্রুপ 3 এর মধ্যে যেমন আছে অ্যালুমিনিয়াম, শুধু একটাই আসে, এটা সাইড দিয়ে লিখে নেবেন। গ্রুপ 3, তার মানে এখানে কয়টা হবে বলো তো? 3টা হাইড্রোক্সাইড হবে। কয়টা হাইড্রোক্সাইড? 3টা। যদিও বা গ্রুপ 3 না, গ্রুপ আসলে 13। গ্রুপ 3 এর মধ্যে স্ক্যান্ডিয়াম থাকে, যদিও বা স্ক্যান্ডিয়াম আসলে হাইড্রোক্সাইড গঠন করে, তাও সমস্যা নাই। বাট মনে রাখবেন গ্রুপ আসলে 13। 13 এর মধ্যে যেহেতু 3 আছে, জাস্ট এটা একটা মনে রাখবেন, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, হাইড্রোক্সাইড বুঝছেন তো? আমি এটা মুছে দিতে পারি? আমি কি এটা মুছে দিতে পারি? আমি কি এটা মুছে দিতে পারি বাবারা? বোঝা গেছে? ঠিক আছে। এখন দেখেন এইগুলো আমি মুছে দিলাম, এইগুলো আমি কি করলাম? এইগুলো মুছে দিলাম। এখন চলেন, আচ্ছা 2 নাম্বার শর্তটা কে বলতে পারবা? প্রথমটা তো হচ্ছে OH থাকবে, ক্ষারের মধ্যে প্রথমটাতে তো OH থাকবে। পরেরটা কি কেউ বলতে পারো আমাকে? আস্তে আস্তে কানে কানে বলো। পানি, পরেরটা পানি। পানিতে দ্রবণীয়। আর 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 কোনো উত্তর আসে না? পানিতে দ্রবীভূত হবে। ভেরি গুড। না না, ও তো হবে না। আরে মেটাল থাকবে, মেটাল তো থাকবেই, মেটাল তো আমি দেখাই দিছি। পানিতে দ্রবণীয়। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তার মানে প্রথম শর্ত হচ্ছে OH থাকবে। প্রথমে আপনি প্রশ্নের মধ্যে খুঁজবেন OH আছে কিনা। দ্বিতীয়তে গিয়ে দেখবেন পানিতে দ্রবীভূত হবে। এই পানিতে হাইড্রোজেন আয়ন, ওই কেউ লিখছে রে পানিতে হাইড্রোজেন আয়ন দেবে? হাইড্রোজেন আয়ন তো অ্যাসিড দেয়, এটা তো খাওয়ার করতেছি। হ্যাঁ, পানির মধ্যে নাকি H+ দেয়। দেখেন পানিতে দ্রবণীয় হইতে হবে, বুঝছেন? কি হবে? পানিতে দ্রবণীয়। পানিতে দ্রবণীয় কথাটার অর্থটা কি? পানিতে দ্রবণীয় কথাটার অর্থ হচ্ছে পানির সাথে মিশে যাবে। পানিতে কি হবে? পানির সাথে মিশে যাবে। তার মানে ক্ষার কাকে বলা হয়? ক্ষার হচ্ছে ধাতুর হাইড্রোক্সাইড যেগুলো পানিতে দ্রবণীয়। আমি আবারও বলতেছি, ক্ষার কাকে বলে? ক্ষার হচ্ছে ধাতু শুধুমাত্র হাইড্রোক্সাইড যেগুলো পানিতে দ্রবণীয়। কথা কি বোঝা গেছে কি যায়নি? কথা কি বোঝা গেছে? ক্ষার জিনিসটা আমি যেভাবে লিখছি ভাবে একটু খাতার মধ্যে সুন্দর করে লিখবেন কিন্তু। এক্স্যাক্টলি, সাবান যেমন পানিতে মিশে যায়। ভেরি গুড। আটা আমি একটু আগে বললাম না চিনির মধ্যে ক্ষার থাকে, বলছি কি বলি নাই? চিনিটা কি পানির মধ্যে মিশে যায়? মিশে যায়, তার মানে চিনিটা ক্ষার। তাই বলে এখন আপনি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে যা দেখা শুরু করবেন, যা পানির মধ্যে মিশবে সেই সব কিছুই ক্ষার। ফারদিন ভাইয়া পানিতে মিশে গেছে, ফারদিন ভাইয়াও ক্ষার, আমিও মিশতেছি আমিও ক্ষার, সেও মিশে সেও ক্ষার, যে মিশে সে ক্ষার, এমন হইলে হবে না। OH থাকতে হবে, তার মানে ব্যাপারটা হচ্ছে ক্ষার যেগুলো হচ্ছে ধাতুর হচ্ছে হাইড্রোক্সাইড। ধাতু কোনগুলো? এই যে এইগুলো গ্রুপ 1 এর ধাতুর সাথে একটা, গ্রুপ 2 এর সাথে দুইটা হাইড্রোক্সাইড থাকে। এখন ব্যাপার হচ্ছে ধাতুর হাইড্রোক্সাইড যা পানিতে দ্রবণীয়। এখন দেখেন আমি আপনাদেরকে বলি, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার কেন? কে বলতে পারবা? ক্ষার কেন? কে বলতে পারবা বলো? সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার কেন? কে বলতে পারবা? সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার কেন? কে বলতে পারবা? কয়টা কারণ? কয়টা বলেন?
কোনো কিছু ক্ষার হবার জন্য কারণ হচ্ছে না শুধুমাত্র OH লিখলে তো 1 নাম্বার দিব, শুধুমাত্র যদি লেখেন আপনারা OH আয়ন পানিতে দেয় 0 নাম্বার দিব, 0 নাম্বার। আমার দুইটা কারণ দরকার ক্ষার হবার জন্য। ধরেন আমি বললাম যে মানুষ হওয়ার জন্য কয়টা জিনিস দরকার, মানুষ হওয়ার জন্য দুইটা জিনিস দরকার। এই মানুষের মতো চেহারা থাকবে, মানুষের মতো মন থাকবে। এখন বললেন ভাই মানুষের মতো চেহারা তো আছে, কিন্তু একজনকে আমি দেখছি তার মনটা হয়ে গেছে একদম সিংহের মতো, তার ওটা তো মানুষ হইলো না। তার মানে প্রথমে হচ্ছে দুইটা জিনিস দেখতে হবে, বুঝছেন? পরীক্ষার মধ্যে যখন প্রশ্ন আসবে এই জিনিসটা একটা ক্ষার ব্যাখ্যা করো, তখন আপনি বলবেন যে এইটা একটা ক্ষার। প্রথম কারণটা কি? প্রথম কারণটা হচ্ছে এখানের মধ্যে, প্রথম কারণটা কি? প্রথম কারণটা হচ্ছে এখানের মধ্যে OH আছে। প্রথম কারণ হচ্ছে OH আয়ন আছে, এইটা 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 প্রথম কারণ। বাট এইটা দিয়ে যদি শেষ করে দেন তাহলে জীবন যৌবন অন্ধকার হবে। দুই নাম্বারটা কি? দুই নাম্বার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবণীয়। কি বললাম? পানিতে দ্রবণীয়। পানিতে কি? পানিতে দ্রবণীয়। বলেন, তার মানে কোনো কিছুকে যদি আমি ক্ষার বলতে চাই তার কারণ হইতে হবে দুইটা, একটা হচ্ছে OH আছে আর একটা হচ্ছে পানিতে দ্রবণীয় হচ্ছে। এখন আপনি বলতে পারেন ভাই আমরা কিভাবে বুঝবো কোনগুলো পানিতে দ্রবণীয় হচ্ছে? OH আছে তো চেহারা দেখলেই বুঝি, সোডিয়াম হাইড্রোক্সাইডের যে OH আছে এটা তো চেহারা দেখলে বোঝা যায়। বাট এখানে এই জিনিসটা পানিতে দ্রবণীয়, এইটা তো আমার পরীক্ষার হলে গিয়ে পানির সাথে মিক্সড খেয়ে লিখতে হবে। না, লবণটা খান না বাবা, লবণ খান না। লবণ হচ্ছে প্রশম যৌগ, ঠিক আছে? আবার এসিডীয় লবণ আছে, ক্ষারীয় লবণ আছে, বাট এটা আলাদা ধরন। যদি উচ্চ বা তীব্র অ্যাসিডের সাথে দুর্বল ক্ষার বিক্রিয়া করে তাহলে ওই যে লবণটা উৎপন্ন হয় ওইটাই হচ্ছে এসিডীয় লবণ। বাট এইগুলো পড়াশোনার বিষয় না। তার মানে এখন বলেন আপনারা আপনারা আরেকটা কারণ বলেন তো। দেখেন আরেকটা জিনিস দেখেন, পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষার কেন বলেন? এবার আপনারা বলেন পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষার কেন বলেন? পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষার কেন? এটার উত্তর বলেন দেখি। পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষার কেন বলেন? হ্যাঁ, গ্রুপ 4 এর ক্ষেত্রে 4টা হাইড্রোক্সাইড থাকবে। গ্রুপ 4 তো না, গ্রুপ আসলে 14। গ্রুপ তো 4 না, গ্রুপ আসলে 14। গ্রুপ তো 4 না, গ্রুপ হচ্ছে 14, ঠিক আছে? গ্রুপ আসলে কি 14। এই যে আবার ভুল করে শুধুমাত্র যারা যা লিখছে, আনিকা রহমান সুন্দর লিখছে, ভেরি গুড ভেরি গুড। তার মানে এটার কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে এটার হাইড্রোক্সাইড আছে, দ্বিতীয়টা হচ্ছে পানিতে দ্রবণীয়। এখন বলেন তো আপনারা একটা সুন্দর প্রশ্নের উত্তর দেন তো, প্রশ্নটার একটা উত্তর দেন। বলেন বলেন, আমি একটা সুন্দর প্রশ্ন করব, সেই প্রশ্নটার উত্তর দিবেন আপনারা। আপনারা একটা সুন্দর প্রশ্নের উত্তর দিবেন, এটা খাতার মধ্যে লিখেন, প্রশ্নটা লিখে রাখেন। ফেরাস হাইড্রোক্সাইড এটা কি ক্ষার নাকি ক্ষারক কোনটা? মানে এটা কি ক্ষার কিনা, জাস্ট আমি উত্তর চাই। এটা কি ক্ষার কিনা? বইয়ের মধ্যে একটাই দেয়া আছে FeOH2, এটা কি ক্ষার কিনা আমি উত্তরটা চাচ্ছি, হ্যাঁ বা না। ক্ষার হইলে লিখবেন এটা ক্ষার, যদি বলা হয় ক্ষার না বলবেন না ভাই এটা ক্ষার না। লিখেন এটা কি ক্ষার কিনা। আমি ক্ষারক মারক এসব কিচ্ছু পড়াই নেই, আমি এইসব ব্যাপারে আমি কথা বলতে চাই না। আমি কথা বলতে চাই এইটা কি ক্ষার কিনা, হ্যাঁ বা না। হইলে হ্যাঁ ক্ষার, না হইলে ক্ষার না, ঠিক আছে? ভেরি গুড। এখানে হচ্ছে এক ধরনের মিশ্র উত্তর আসতেছে। সবাই স্বাভাবিকভাবে দেখতেছেন, সবাই স্বাভাবিকভাবে দেখতেছেন যে বাবা এখানের মধ্যে তো OH আছে, সো OH থাকলে তো সেটা ক্ষার। কিন্তু আমার সম্পূর্ণভাবে দুইটা ফিল আপ করতে হবে, আমার শর্ত দুইটাই হইতে হবে। আচ্ছা আমি আপনাকে বলি একটা সহজ কথা বলি, একটা সহজ জিনিস দেখাই আপনাদেরকে একটা সহজ জিনিস দেখাই। আপনারা একটা কথা বলেন তো, আপনার পরীক্ষার মধ্যে 75 মার্কস হয় লিখিত, লিখিত ধরেন 75 মার্কস লিখিত হয়, হ্যাঁ? 75-এর মধ্যে একটা হচ্ছে 50 হচ্ছে সিকিউ প্লাস 25 হচ্ছে এমসিকিউ। এখন আপনাকে পরীক্ষায় পাস যদি করতে চান, পাস করতে চান তাহলে বলেন তো 50-এর মধ্যে কতর মধ্যে পাস বলেন? 50-এ কততে পাস বলেন? 50-এ কততে পাস বলেন? বলেন 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 বলেন
50-এ পাস হচ্ছে 17-তে, রায়হান বলছে 17-তে, তারটাই ধরে নিলাম যে বাবা 50-এ 17-তে পাস। ঠিক আছে, আচ্ছা এমসিকিউ এ কততে পাস এটা বলেন, এমসিকিউ তে কততে পাস বলেন, এমসিকিউ তে কততে পাস বলেন, বলেন এমসিকিউ তে 178, এমসিকিউ এ 10 বা 9 একটা নাম্বার, সো আমরা ধরে নিলাম এমসিকিউ তে 10 পাইলে পাস। আচ্ছা আপনি চিন্তা করেন, আপনি চিন্তা করেন তো যে আপনাকে আপনার পরীক্ষার খাতা দেখানো হয়েছে, আপনার পরীক্ষার খাতাটা দেখানো হয়েছে ওই যে 8 9 10 যা হোক কোনো সমস্যা নেই, 8 9 10 কোনো সমস্যা নেই, আচ্ছা 8ই দিলাম, যাও ভাই এখানের মধ্যে পাস ধরে নিলাম 8, ঠিক আছে। এখন আপনি বলেন আপনি পরীক্ষার মধ্যে এত ফাটাফাটি পরীক্ষা দিচ্ছেন, এখানে 50-এ 48 পাইছেন আর এখানের মধ্যে 25-এর মধ্যে 5 পাইছেন, বলেন তো আপনি পাস না ফেল বলেন। আপনার আপনি আপনি সিকিউ এর মধ্যে 50-এ 48 পাইছেন, এমসিকিউ এ 25-এ 5 পাইছেন, বলেন আপনি পাস নাকি ফেল বলেন, আপনি পাস নাকি ফেল? আচ্ছা আপনি তো সিকিউটাতে পাস করছেন, তবু আপনাকে কেন ফেল বলা হচ্ছে? কেন 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 ফেল বলা হচ্ছে? ওই চুদি দর্শক আজকে আমাদের মাঝখানে ফেল করেছে। এই ফেল মানে হচ্ছে আমাকে ইন্ডিভিজুয়ালি এইটাতে, আপনি যদি 50-এ 60ও পান, 50-এর মধ্যে যদি আপনি 60ও পান তাও কোনো লাভ নাই। কেন? কারণ আপনি এখানে 17 পাইছেন, মানে কোনো সমস্যা নেই, ও কি বলে 50-এ 60 পান সমস্যা নেই, এমসিকিউ আপনি ফেল করছেন। তার মানে ব্যাপারটা হচ্ছে আপনাকে এইটাতেও পাস করতে হবে, এখানেও পাস করতে হবে, আপনার এইটাতেও যেমন পাস মার্ক থাকতে হবে, এটাতেও পাস মার্ক থাকতে হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে আপনি বলেন, আপনি বলেন যে আপনি আপনি ধরেন হচ্ছে দুইটা শর্তই পূরণ করবেন, সো এই সেম ভাবে আমি যদি আপনাদের ধরেন আপনি সেম ভাবে এইখানের মধ্যে একটু আগে যখন আমি ক্ষারক পড়াচ্ছিলাম বা ক্ষার পড়াচ্ছিলাম, এখানের মধ্যে কি বলছিলাম বলতো বাবা, দুইটা শর্তই পূরণ হইতে হবে। ক্ষার, এটা কি ক্ষার, কি এটা কি ক্ষার, এটা কি আসলে ক্ষার, এটা প্রশ্ন ছিল। সো আমরা প্রথমটাই দেখতেছিলাম কি যে বাবাজি এখানের মধ্যে OH তো ছিল, এখানের মধ্যে OH আছে, কিন্তু এটা পানিতে দ্রবণীয় না, OH আছে, OH আছে, এটার OH আছে, কিন্তু এটা না পানিতে দ্রবণীয় না, দ্রবণীয় দ্রবণীয় নয়। বলেন তো দ্রবণীয় যে নয়, এটা কি আসলে এখন ক্ষার হইতে পারবে? কি দুইটা শর্ত পূরণ করছে? এটা কি দুইটা শর্ত পূরণ করছে? দুইটা শর্ত তো পূরণ করে নাই, তার মানে এটাতে OH আছে বাট এখানে এটা পানিতে দ্রবণীয় নয়। তার মানে আপনারাই বলেন আমাকে, এটা কি এটা কি দ্রবণীয়? এটা দ্রবণীয় না, তার মানে এটা ক্ষার না। বাবা বুঝতে পারছো কি পারো নাই? বুঝছো? পোলাপান পরীক্ষার মধ্যে এই প্রশ্ন আসবে, প্রশ্ন লিখতে হবে। দাড়িটা এমন কামড়া কামড়ি করে কি রে ভাই, দাড়ি এমন কামড়া কামড়ি করে কেন? শয়তান কি দাড়ির মধ্যে বসে আছে নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ, ঠিক আছে। এই যে পানিতে দ্রবীভূত কিভাবে বুঝবে, এটা বোঝার কোনো উপায় নাই, মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, কোনো উপায় নেই, কোনো উপায় নেই। পানিতে কিভাবে দ্রবণীয় এটা মনে রাখার কোনো উপায় নেই, জাস্ট মনে রাখবেন এইটা, এই যে বইয়ের মধ্যে যে কয়েকটা দেয়া আছে, যেমন এইগুলো সব দ্রবণীয় লিখো, এইগুলো সব দ্রবণীয় লিখো, এইগুলো সব দ্রবণীয়, এইগুলো সব দ্রবণীয় লিখে নাও, এগুলো সব দ্রবণীয় লেখো, লিখো দ্রবণীয়, এগুলো লিখো। এই যে বইয়ের মধ্যে আসার মতো, এই যে শুধুমাত্র এইটাই দ্রবণীয় না, শুধুমাত্র এইটাই দ্রবণীয় না, এইটা লিখে রাখো, এইটা দ্রবণীয় না, এটা দ্রবণীয় নাই, একটাই মনে রাখো, আর বেশি মনে রাখার দরকার নাই। এখন আপাতত আর বেশি কিছু মনে রাখার দরকার নাই। চিনির রাসায়নিক সংকেত লাস্টে বলে দিব, সমস্যা নাই, বলে দিব। চিনির রাসায়নিক সংকেত দিয়ে কি করবেন? মাঝে মাঝে কিছু প্রশ্ন পারলে গুগলে একটু সার্চ দিবেন যে আসলে যে এই চিনির সংকেতটা যদি হইতো তাহলে হচ্ছে গিয়ে পড়ানোর দরকার হলে আমি দেখাই দিতাম আগেই, ঠিক আছে? এই যে নাও স্ক্রিনশট নিবা না কি শট নিবা নাও। তার মানে এটা হচ্ছে ক্ষার নয়।
এ বাবারা ক্ষার বিষয়ক সম্পর্কিত কথাবার্তা বোঝা গেছে? ক্ষার সম্পর্কিত কথাবার্তা বোঝা গেছে তো? এই যে উত্তর দিয়ে দিছে, অনেকে উত্তর দিয়ে দিছে, গ্লুকোজের সংকেত দিয়ে দিছে তারা। এই যে একজন দিয়ে দিছে চিনি। হ্যাঁ ঠিক আছে, গ্লুকোজ ফ্রুক্টোজ মিলাই দেন। ঠিক আছে, এখন দেখেন, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এখন দেখেন, এটা যেহেতু বুঝতে পারছেন, তাহলে আমরা একটা পড়াশোনার মধ্যে চলে যাই। চলেন চলেন, এই যে চলেন, আসেন, এই যে আসেন, রিয়েল পড়াশোনা। দেখেন, যে ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলক কি থাকে বলেন তো? হাইড্রো অক্সাইড। এটা ছিল কি প্রথম শর্ত? এটা কি ছিল প্রথম শর্ত? প্রথম শর্ত কি ছিল? হাইড্রো অক্সাইড। যারা যারা এটার সংজ্ঞাটা দেখতে চাইছিলেন, দেখেন সংজ্ঞাটা। ধাতু কেন বলছি? এই যে সোডিয়াম পটাশিয়াম গ্রুপ 1 গ্রুপ 2 এটা তো ধাতুই ছিল, যা পানিতে দ্রবণীয়। পানিতে দ্রবণীয়তা কয় নাম্বার শর্ত? দ্বিতীয় শর্ত। এটা কয় নাম্বার শর্ত? এটা ছিল দ্বিতীয় শর্ত। প্রথম শর্তটা কি ছিল? যে হাইড্রো অক্সাইড। দ্বিতীয়টা কি? পানিতে দ্রবণীয়। তাকে কি বলা হবে? ক্ষার বলা হবে। এবং এটা কি হবে বলেন তো? অবশ্যই পানিতে দ্রবণীয়। অবশ্যই কি হইতে হবে? পানিতে মিক্সড খাইতে হবে অথবা দ্রবণীয় হইতে হবে। এইটা লাইন দেখেন না, সকল ক্ষার ক্ষারক হলেও ক্ষারক ক্ষার না, এটা লাইন আমরা পরে পড়বো। তবে তবে আমরা কিছু নিকনেম পড়বো। ওই যে ওই আমরা হচ্ছে গিয়ে তোমার যখন কলেজে পড়াশোনা করতাম বা হচ্ছে স্কুলে পড়াশোনা করতাম, তখন অনেক নিকনেম দিতাম জানেন, ফ্রেন্ডদের যারা একটু মোটা সোটা টাইপের। কি রে মোটু, কেমন আছিস? যে একটু চিকনা টাকনা, কি রে চিকনা পাতলু, কেমন আছিস তুই? এমনি অনেক ধরনের নিকনেম দিতাম। কি রে স্যারের ক্লাসে পড়া পারলি? কি রে ট্যালেন্ট, কি রে ব্রিলিয়ান্ট, মানে এরকম নিকনেম দেয় না ওকে? আরে ট্যালেন্ট, আরে ব্রিলিয়ান্ট, আরে সেরা, এমনি নিকনেম দেয় না? এমনি নিকনেম দেয় তো? হ্যাঁ হ্যাঁ, ক্লাসের মধ্যে হচ্ছে গিয়ে তোমার এরকম যে নিকনেম গুলা দেয়া হয়। আমরা চলেন কিছু নিকনেম দিয়ে আসি। এটার নাম কি বলেন? এই যে এইটার নাম কি বলেন? এটার নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটার নিকনেম কি বলেন? এটা 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 একজন সুন্দরী মহাশয়, এটা নিকনেম কি বলেন? এটা তো সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা নিকনেম কি? কে বলতে পারবা? কে বলতে পারবা? ভেরি গুড, বিল্ডিং স্টুডেন্ট। আরে আপনি একজন বিল্ডিং। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড। ভাই এটা নিয়ে যা বানান বানান, এটা নিয়ে ব্রেকিং নিউজ বানাইয়েন না। এটা নিয়ে ব্রেকিং নিউজ বানাইয়েন না। এমন কিছু নাম দিলেন যেটার কারণে এর মান ইজ্জত সব চলে গেল। তাই বলতেছি, এটা নিয়ে যা বানান বানান, এটা নিয়ে ব্রেকিং নিউজ বানাবেন না। সো এইটার একটা নাম আছে সুন্দর। সো সবাই এই নামটা দেখে নেন। এটার নাম হচ্ছে কষ্টে। আমি অনেক কষ্টে রাখছি নামটা, তাই আসলে কষ্টিক। কি বলছি? কষ্টিক সোডা। সোডিয়াম তো, সোডিয়ামে দন্ত স আছে, সোডাতেও দন্ত স আছে। কষ্টিক সোডা। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়ামের জন্য সোডা, পুরাটা নাম অনেক কষ্টে রাখছি, তাই কষ্টিক সোডা। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। চলেন দেখি তাহলে কি এইটার নাম কি দিব? পটাশিয়াম হাইড্রোক্সাইডের নিকনেম কি বলো? পটাশিয়াম হাইড্রোক্সাইডের নিকনেমটা কি? বলো 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 বলো। পটাশিয়াম হাইড্রোক্সাইডের নিকনেমটা কি বলো? অনেক কষ্টে রেখেছি, বলো এটার নাম কি? বলে দাও এটার নাম কি? কোস্টিক সোডা তো দিয়ে দিছি বাবা, কোস্টিক সোডা তো দিয়ে দিছি। কষ্টিক পটা। আরে সেরা 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 সেরা। এটার নাম কি? এইটা দেখেন, এটার নামটা অনেক কষ্টে দিছি, তাই এটার নাম হচ্ছে কষ্টিক। এই যে এখানে কি আছে? পটাশিয়াম আছে না? এখানে কি পটাশিয়াম আছে না? তার মানে এটা কি হবে? কষ্টিক পটাশ। কি বললাম? কষ্টিক পটাশ। দেখেন এখানে যেমন ভালো করে লক্ষ্য করেন, সোডিয়াম থেকে সোডা, পটাশিয়াম থেকে পটাশ। দেখেন
বুঝতে পারছেন কি পারেন নাই বলেন? পারবেন এই দুইটার নাম এবং এই দুইটা দেখেন, এই দুইটা কিন্তু অবশ্যই কি ক্ষার। পরীক্ষায় আসলে যদি আপনাকে বলে দেয় সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে কষ্টিক সোডা, আপনি লিখে ফেলবেন এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা ক্ষার। এটা কি, এটা হচ্ছে একটা ক্ষার। এটা কি, এটা হচ্ছে ক্ষার। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে কি যায়নি বলেন? স্কিন কি রাজনের ক্ষেত্রে ব্লার নাকি সবার ক্ষেত্রে ব্লার বলেন তো? নাকি পায়েল রাজন দুইজন ফেস করতেছেন নাকি আরো বেশি? স্কিন কি সবার ক্ষেত্রে ব্লার? স্কিন কি আসলে ব্লার সবার ক্ষেত্রে? অল ক্লিয়ার তো বলতেছে, অনেকে ব্লার বলতেছে, অনেকে। আচ্ছা আমি একটা পোল দেই, ঠিক আছে? দেখেন স্কিন, দেখো তো একটু পোল দেই, দেখো তো। আচ্ছা ব্লার যদি হয় তাহলে ইএস দিয়েন, ব্লার যদি না হয় তাহলে নো দিয়েন। বলো তো 50-50। আচ্ছা একবার ক্যামেরা ইয়া করে দেখবা। একবার না কি জানি কেন করে ব্রাউজারে, ক্যামেরাটা একবার অফ করে অন করো তো। আমাদের নেটওয়ার্কের সমস্যা, ঠিক আছে না? এ বাবারা দেখা যায় এবার ঠিক মতো? এবার দেখা যায়? দেখা যায় ঠিকঠাক মতো দেখা যাচ্ছে? ফারজান আক্তার, ফারজান কথা কি বোঝা গেছে? কষ্টিক সোডা বা কষ্টিক অল ক্লিয়ার, ভেরি গুড, ভেরি গুড। স্কিন ব্লার হয়ে গেল। আচ্ছা চলেন আমরা পড়ি, শুনেন। আচ্ছা ক্ষারের একটা কাজ আছে, সেটা কি করে বলো তো? এটা কি দেখতে পাচ্তেছো? এটা কি দেখা যাচ্ছে? আমি আগে বলছিলাম, বলেন তো ক্ষার কি করে? আমি কি বলছিলাম? এনি খালায়, এটা মনে রাখার কথা বলছিলাম না? এটা লিখে নেন তো বাবা, এনি খালা। তো এনি খালার ক্ষেত্রে কি হয়? ক্ষার কি করে? ক্ষার এই যে লা আছে না, লাল লিটমাস, লিটমাস কি করে বলো তো বাবা? নীল করে। এটা লিখে নেন তো। খারা কি করে? ক্ষার কি করে? লাল লিটমাসকে কি করে ফেলে? নীল করে ফেলে। এই যে দেখো, এটা একটা লাল লিটমাস ছিল, পুরাটা পুরাটা কি ছিল? লাল লিটমাস ছিল। যখন আমি এটা কি করছি বলেন তো? একটা যে কোনো বেস ধরেন সোডিয়াম হাইড্রোক্সাইড, এইটার দ্রবণ থই 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 করতেছে, দ্রবণটা থই থই করতেছে, দ্রবণটা থই থই করতেছে, দ্রবণটা থই থই করতেছে। তো সোডিয়াম হাইড্রোক্সাইডে লাল যদি লিটমাস দেই, সেটা কিসে কনভার্ট করে ফেলে বলেন তো? নীল লিটমাসে কনভার্ট করে ফেলে। কি করছি? আমার পুরাটা আগে লাল ছিল, সো সেই লাল লিটমাসটা যখন আমি ক্ষারক সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে দিয়ে দিছি, তখন সেটা কি হয়ে গেছে বলেন তো? লাল থেকে কনভার্ট হয়ে নীল হয়ে গেছে। কথা কি বোঝা গেছে? এই যে দেখেন, যদি এরকম কিছু থাকতো যে
হচ্ছে ফ্রেন্ড সার্কেলে কিছু ফ্রেন্ড আছে যারা হচ্ছে অনেক কিপটা টাইপের, কিপটা মানে কঞ্জুস টাইপের, তাই না? সো তারা করেটা কি, আপনি একটা সিঙ্গারা কিনেন, সেখানে গিয়ে আরে বন্ধু সিঙ্গারা কিনছিস, আমার দে বন্ধু আমি খাবো। সে যেমন হচ্ছে গিয়ে ভাগ ধরে, আবার অন্য পাশে দেখেন যে যখন আপনি হচ্ছে একটা যদি ধরেন কি বলে এটা, কি 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 মুড়ি, একটা মুড়ির দানাও খাইতে চান, আপনি যদি একটা মুড়ির দানাও খাইতে চান, সেখানে বলবে মুড়িটা ভেঙে তুই একটা পার্ট আমি একটা পার্ট নিই। সুতরাং এরকম কিছু ফ্রেন্ড থাকে। সো ওই রকম ফ্রেন্ডকে যদি এরকম দ্রবণ, দেখো কিপটা ফ্রেন্ড আমি লিটমাস পেপারের মাধ্যমে ডুবাই দিলাম, কিপটা ফ্রেন্ড থেকে কি ফ্রেন্ড হয়ে গেছে, অনেক ভালো ফ্রেন্ড, মানে উদার মনের ফ্রেন্ড। এরকম হইলে তো কথাই ছিল না। তো এরকম একটা চেঞ্জেবল, যে এটা আসলে কিপটা, মানে কিপটার তো না, এটা হচ্ছে লাল যদি আমি প্রবেশ করে তখন সেটা সাথে সাথে নীল হয়ে যায়, লাল ঢুকাই দিলে ভিতরে কি হয়ে যাবে, নীল হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কথা বোঝা গেছে, কথা বোঝা গেছে কি যায়নি বলেন, বলেন। এখন আসেন, এখন আসছি হচ্ছে দুর্বল ক্ষার। দুর্বল কারা, যাদের শক্তি নাই তাদেরকেই বলবো দুর্বল। দেখেন এতক্ষণ আমরা শুধুমাত্র ক্ষার পড়লাম, এতক্ষণ আমরা শুধুমাত্র ক্ষার পড়লাম, এবার দুর্বল ক্ষার কোনগুলা? দুর্বল ক্ষার হচ্ছে, ধরেন আপনি এই জায়গার মধ্যে আপনি একটা পাত্র চিন্তা করেন, এখানের মধ্যে 1000টা, কতগুলা, 1000টা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিছেন। সো আপনি তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড 1000টা দিছেন, কিন্তু এ এমন কিপটা মাত্র ধরেন 2টা OH আয়ন পাইছেন। শুধুমাত্র কয়টা পাইছেন, 1000টা সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে খালি 2টা OH, এই যে এখানে OH আছে না, 1000টা সোডিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে 1000টা OH আয়ন থাকে। তাহলে একটা জিনিস ক্লিয়ার করেন এই জায়গার মধ্যে, সেটা হচ্ছে যে এখানের মধ্যে যে 1000টা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, তো এই 1000টা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে পানির মধ্যে মাত্র 2টা OH দিছে। কে দিছে, এই জিনিসটা দিছে, তার মানে অনেক কম দিছে না? মানে ওই যে ব্যাপারটা এরকম যে আপনার রেস্টুরেন্টে গিয়ে বিল হইছে 1000 টাকা, দেখেন বিল হইছে কয় টাকা, 1000 টাকা বিল হইছে, 1000 টাকা বিল হইছে। সো 1000 টাকা বিল হয়েছে, আপনারা ফ্রেন্ড হচ্ছে 5 জন, হ্যাঁ 5 জন। সো আপনারা করলেনটা কি, একজন বন্ধু দিল 300 টাকা, আরেকজন দিল 200 টাকা, আরেকজন দিল 200 টাকা, তাহলে 700 টাকা, আরেকজন দিল হচ্ছে 299 টাকা, আরেকজন দিছে 1 টাকা। দেখেন দেখেন কি কিপটার কিপটা, একজন কয় টাকা দিছে, একজন কয় টাকা দিছে, রেস্টুরেন্টে গিয়ে সবাই দিছে, সবাই ভালো টাকা দিছে, 300 200 200 100, একজন গিয়ে শুধুমাত্র 1 টাকা দিছে, 1000 টাকার বিলে কয় টাকা দিছে, 1000 টাকার মধ্যে 1 টাকা দিছে, তার মানে সেই তো দুর্বল, সেই সকল বন্ধু দুর্বল। কোন দিক দিয়ে, আরে মনের দিক থেকে দুর্বল। ঠিক আছে, কিপটা। সো এরকম টাইপের দেখেন 1000টা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, বাট জলের মধ্যে কি হচ্ছে, মাত্র 2টা OH দিচ্ছে, মানে অল্প পরিমাণ, আংশিক পরিমাণ। তাহলে এই ধরনের ক্ষারকে আমরা কি বলবো, যে এগুলো অল্প পরিমাণ দিচ্ছে, কম পরিমাণ দিচ্ছে। এই যে দেখেন যে সকল ক্ষার জলীয় দ্রবণে আংশিক, আরে বাবা বাবা কিপটার কিপটা, তাকে কি বলা হবে, দুর্বল ক্ষার বলা হবে। তাকে কি বলা হবে, দুর্বল ক্ষার বলা হবে। তাকে কি বলা হবে, দুর্বল ক্ষার বলা হবে। কথা কি বোঝা গেছে? দুর্বল ক্ষার মানে কি, অল্প একটু, আংশিক। কিভাবে বুঝাবো আমি আংশিকের মানে, হাইড্রোক্সাইড শুধু অথা মানে, শুধু হাইড্রোক্সাইড বলে আমায়, এটা কিন্তু কোন একটা কলকাতার গান ছিল তাই না, জানো না তো হাইড্রো